হঠাৎ বুকে একটা তীব্র ব্যথা, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে। সত্যি বলতে এরকম হলে প্রথম চিন্তাই মাথায় আসে হার্ট অ্যাটাক নয় তো, খুব স্বাভাবিক একটা ভয়। কিন্তু মজার বা বলা যায় স্বস্তির ব্যাপার হলো অনেক সময় ভয়ানক ভয়ের পেছনের আসল কারণটি হলো নিতান্তই সাধারণ গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা। আজকের এই বিশ্লেষণে আমরা এই রহস্যটারই সমাধান খুঁজব। আসলে দেখার বিষয় হলো আমাদের শরীরের এত সাধারণ একটা সমস্যা কিভাবে এত বড় একটা আতঙ্কের রূপ নিতে পারে। তো মূল প্রশ্নটা হলো, গ্যাসের কারণে বুকে ব্যথা কেন হবে? মানে বুকে অস্বস্তি হলে ভয় পাওয়াটা একদমই লজিক্যাল, কারণ আমাদের বুকেই তো শরীরের সবচেয়ে ভাইটাল অর্গ্যানটা বসে আছে, আমাদের হার্ট। সেখানে একটু এদিক ওদিক হলে বা চাপ লাগলে আমাদের মস্তিষ্ক সাথে সাথে অ্যালার্ম বাজাতে শুরু করে দেয়, বিপদ বিপদ। কিন্তু এই ব্যথার পেছনের আসল সায়েন্সটা একবার বুঝে ফেললে ওই অহেতুক আতঙ্কটা একদম ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। চলুন এই উত্তরের খোঁজে একটু গভীরে ডুব দেওয়া যাক। আমাদের এই মানবদেহের উপরিভাগ বা টর্সোকে যদি একটা ক্রাইম সিন হিসেবে ধরা হয়, তাহলে একজন মেডিকেল ডিটেকটিভের চোখ দিয়ে দেখলে বোঝা যাবে বুকের ভেতরটা আসলে কতটা কমপ্লেক্স। অনেকগুলো অঙ্গ-প্রত্যঙ্গ একদম গাদাগাদি করে বসে আছে সেখানে। তাই যখন কোনো ব্যথা শুরু হয়, তখন প্রথম দেখায় যাকে অপরাধী বলে মনে হয়, সে হয়তো আসলে নির্দোষ। আসল কালপ্রিট হয়তো অন্য কেউ। ঠিক এই কারণেই সঠিক প্রমাণ আর সূত্রগুলো অ্যানালাইজ করাটা এত বেশি জরুরি। ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। একদিকে রয়েছে হার্টের সমস্যা, যা সত্যিই সিরিয়াস এবং প্রাণঘাতী হতে পারে, আর অন্যদিকে সাধারণ হজমের গণ্ডগোল, যা খুবই অস্বস্তিকর হলেও সত্যি বলতে জীবনের জন্য কোনো হুমকি নয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দুটো একদমই আলাদা সমস্যা একই জায়গায় প্রায় হুবহু একই রকম ফিলিংস তৈরি করে। বুকে চাপ ধরা, ভারী লাগা বা সেই পরিচিত জ্বালা পোড়া। এটা আসলে আমাদের শরীরের মিস্টেকেন আইডেন্টিটি বা ভুল পরিচয়ের একটা ক্লাসিক উদাহরণ। আচ্ছা, এবার একটু স্থির হয়ে দেখা যাক হজমের এই ছদ্মবেশের পেছনে আসল অপরাধী বা সাসপেক্ট কারা। প্রধানত তিনজনকে দায়ী করা যায়। প্রথমত আটকে পড়া বাতাস বা ট্র্যাপড এয়ার। ওই যে খাওয়ার সময় কিছু বাতাস ভেতরে ঢুকে যায় কিন্তু কোনো কারণে আর বেরোতে পারে না। দ্বিতীয়ত প্রসারিত গ্যাস, যা খাবার হজম হওয়ার সময় পাকস্থলিতে তৈরি হয় আর আস্তে আস্তে ফুলতে থাকে, অনেকটা প্রেসার কুকারের ভেতরে জমে থাকা বাষ্পের মতো। আর তৃতীয়ত পাকস্থলীর অ্যাসিড, যা খাবার হজম করার জন্য খুবই পাওয়ারফুল একটা কেমিক্যাল। এই তিনটে জিনিস যখন স্বাভাবিকভাবে কাজ করতে ফেল করে, ঠিক তখনই বুকে সেই তীব্র ব্যথার শুরুটা হয়। এই পুরো বায়োলজিক্যাল প্রসেসটা কিন্তু একদম ধাপে ধাপে ঘটে। প্রথম ধাপে পাকস্থলিতে অতিরিক্ত গ্যাস তৈরি হলো। এরপর দ্বিতীয় ধাপে গিয়েই আসল ঝামেলা শুরু। এই গ্যাস ভেতরে আটকা পড়ে যায় এবং প্রসারিত হতে থাকে, ঠিক যেন একটা বন্ধ বাক্সের ভেতর একটা বেলুন ক্রমাগত ফোলানো হচ্ছে। এরপর তৃতীয় ধাপে এই ফুলে ওঠা গ্যাস প্রচণ্ড একটা প্রেশার বা চাপের সৃষ্টি করে আর আমাদের ডায়াফ্রামের উপর নিচ থেকে ধাক্কা দিতে থাকে। ডায়াফ্রাম হলো ওই পেশিটা যা পেট আর বুককে আলাদা করে রাখে। ওই আবদ্ধ জায়গায় ক্রমাগত এই যে চাপের বৃদ্ধি, এটাই বুকে সেই ভয়ানক দম বন্ধ করা ব্যথার অনুভূতিটা তৈরি করে। এবার এই রহস্যের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট অংশ দেখা যাক, অ্যাসিড রিফ্লাক্স। এটা এমন একটা অবস্থা যখন পাকস্থলীর সেই কড়া অ্যাসিডটা উল্টো পথে উপরের দিকে উঠে আসে এবং আমাদের খাদ্যনালীতে ঢুকে পড়ে। আমাদের খাদ্যনালী কিন্তু বুকের ঠিক মাঝখানে পাঁজরের হাড়ের পেছনে থাকে, আর এই নালীটা এত স্ট্রং অ্যাসিড সহ্য করার জন্য মোটেও তৈরি হয়নি। ফলে সেখানে মারাত্মক একটা জ্বালাপোড়া বা প্রদাহ তৈরি হয়। বুকের ঠিক মাঝখানের এই তীব্র জ্বলার অনুভূতিটাই অনেক সময় অবিকল হার্ট অ্যাটাকের মতো মনে হয় আর মানুষকে মারাত্মকভাবে কনফিউজড করে দেয়। আজকের এই ব্যাখ্যার সবচেয়ে চমকপ্রদ তথ্য বা আহা মোমেন্টটা হলো রেফার্ড পেইন বা স্থানান্তরিত ব্যথা। এর খুব সিম্পল অর্থ হলো শরীরের যে জায়গায় আসলে প্রবলেমটা হচ্ছে, ব্যথাটা সেখানে ফিল না হয়ে একদম অন্য কোনো জায়গায় অনুভূত হওয়া। আমাদের বুকের ভেতরের স্নায়ু বা নার্ভগুলো এতটাই জট পাকানো আর কানেক্টেড যে গ্যাসের চাপে ডায়াফ্রাম বা খাদ্যনালীর নিচে ব্যথা শুরু হলেও সেই কনফিউজিং সিগন্যালটা সরাসরি বুকের ওপরের অংশে, পিঠে বা এমনকি কাঁধেও ছড়িয়ে পড়তে পারে। এর ফলে আমাদের ব্রেন ব্যথার আসল সোর্সটা ঠিকমতো ধরতে পারে না আর একদম ভুল জায়গায় বিপদের অ্যালার্ম বাজিয়ে দেয়। শরীরের এই ভেতরের মেকানিজম বা রহস্যটা একবার যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই উপসর্গের সাথে জড়িয়ে থাকা সেই মারাত্মক দুশ্চিন্তাটা কিন্তু অনেকটাই কমে যায়। এখানকার সবচেয়ে জরুরি মেসেজটা হলো সঠিক তথ্যের মাধ্যমে মনের জোর বাড়ানো। যখন এই বৈজ্ঞানিক কেনর উত্তরটা পরিষ্কার হয়ে যায়, মানে যখন বোঝা যায় যে এটা স্রেফ আটকে থাকা গ্যাস বা অ্যাসিডের কাজ, হার্টের কোনো বড় সমস্যা নয়, তখন এই প্রথম ধাক্কার আতঙ্কটা এমনিতেই উধাও হয়ে যায়। এই সিম্পল প্রসেসটা বুঝতে পারলে একটা অজানা ভয় খুব সহজেই ম্যানেজ করার মতো একটা রিয়ালিটিতে পরিণত হয়। সব শেষে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন ভাবার মতো, মানুষ আসলে কতটা মন দিয়ে তাদের শরীরের এই বিভ্রান্তিকর বা ট্রিকি সিগন্যালগুলো শোনে আর কতটা ঠিকঠাক বুঝতে পারে।
মানবদেহের বায়োলজিটা অবিশ্বাস্য রকমের জটিল, যা প্রায়ই বিভিন্ন কোড বা ইলিউশনের মাধ্যমে আমাদের সাথে কথা বলার চেষ্টা করে। একটা ফলস অ্যালার্ম আর সত্যিকারের বিপদের মধ্যে পার্থক্য বুঝতে পারাটা সত্যিই দারুণ একটা স্কিল। এটা মানবদেহ সম্পর্কে আরও বেশি জানার একটা আগ্রহ তৈরি করে, যাতে ভবিষ্যতে শরীরের যে কোনো সিগন্যালকে অহেতুক ভয় না পেয়ে আরও শান্ত আর ক্লিয়ার মাইন্ড নিয়ে মোকাবিলা করা যায়।